ভয়াবহ রুশ হামলার পাল্টা জবাবে আবারও গর্জে উঠেছে ইউক্রেনের মিত্র দেশগুলো। রাশিয়াকে প্রতিহত করার জন্য ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে ন্যাটো। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দূরপাল্লার কামান এবং ট্যাঙ্ক সাজোয়া যান, এমনকি ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণও। প্রায় 7 মাস পর নতুন করে ইউক্রেনে ভয়ানক তাণ্ডব চালাচ্ছে রাশিয়া। এর প্রেক্ষিতে ইউক্রেনের ন্যাটো নেতৃত্বাধীন মিত্র দেশগুলো কিয়েভে প্রতিরক্ষা জোরদার করার ঘোষণা দিয়েছে। ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে ইউক্রেনের মিত্র 50টি দেশের বৈঠকে এই অঙ্গীকার এসেছে। কিয়েভ এই শীর্ষ সম্মেলনকে ঐতিহাসিক বলে অভিহিত করেছে। যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স এবং নেদারল্যান্ডস ক্ষেপণাস্ত্র এবং রাডার প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্র এর আগে একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল। জার্মানি ইতিমধ্যেই ইউক্রেনে একটি হাইটেক সিস্টেম সরবরাহ করেছে। অন্যদিকে যুক্তরাজ্য ইউক্রেনের তথ্য সংগ্রহ এবং সরবরাহের ক্ষমতাকে সমর্থন করতে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি শত শত এরিয়াল ড্রোন প্রদান করবে। আরও 18টি হাউইটজার আর্টিলারি বন্দুক সরবরাহ করবে তারা। যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস জানান, এই অস্ত্রগুলো ইউক্রেনকে তার আকাশকে আক্রমণ থেকে রক্ষা করতে এবং তাদের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে শক্তিশালী করতে সহায়তা করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, প্যারিস ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে। কোন সিস্টেম পাঠানো হবে তা তিনি উল্লেখ করেননি, তবে তিনি জানান জনসংখ্যাকে ড্রোন থেকে রক্ষা করা তাদের প্রধান কাজ হবে। কানাডা স্যাটেলাইট যোগাযোগ এবং ড্রোন ক্যামেরা সহ $47 মিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগেই জেলেনস্কিকে অত্যাধুনিক বিমান হামলা প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার আশ্বাস দিয়েছেন বাইডেন। পেন্টাগন জানিয়েছে কিয়েভের কাছে অত্যাধুনিক সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো শুরু হবে। এই ব্যবস্থা চালু হতে 2 মাসের মতো সময় লাগতে পারে। এদিকে ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনে ড্রোন বিধ্বংসী অস্ত্র পাঠাতে যাচ্ছে ন্যাটো। ন্যাটো সেক্রেটারি বলেন, ন্যাটো মিত্ররা অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে, যার মধ্যে রয়েছে আর্টিলারি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক যান। প্রত্যেক মিত্রদের তাদের অভূতপূর্ব অবদানের জন্য ধন্যবাদ। আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, এটি অব্যাহত রাখুন। ন্যাটোর সহায়তা প্যাকেজের অংশ হিসেবে আমরা তাদের জ্বালানি, শীতের পোশাক এবং চিকিৎসা সরঞ্জাম দিচ্ছি। এই সহায়তা প্যাকেজের অধীনে ন্যাটো খুব শীঘ্রই ড্রোন বিধ্বংসী অস্ত্র ইউক্রেনকে দেবে। কয়েকশো ড্রোন জ্যামার, যেগুলো ইউরেনিয়ান ড্রোন অকার্যকর করে দেবে এবং ইউক্রেনের মানুষ ও তার গুরুত্বপূর্ণ স্থাপনাকে রক্ষা করবে, এগুলো যোগ করেন স্টলটেনবার্গ। এদিকে শুধু অস্ত্র সহায়তা নয়, ইউক্রেনীয় সেনাদের যুদ্ধ প্রশিক্ষণেও একতা দেখাচ্ছে মিত্র দেশগুলো। সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ দেশটির একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তার সরকার ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতে পোল্যান্ডে আরও 40 জন যুদ্ধ প্রকৌশলী পাঠাবে কানাডা। কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ ওয়ার্সতে এক সংবাদ সম্মেলনে বলেন, আমি আজ ঘোষণা করছি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কানাডা পোল্যান্ডে প্রায় 40 জন যুদ্ধ প্রকৌশলী মোতায়েন করবে, যেন পোলিশ বাহিনী নজরদারি, বিস্ফোরক, খনি এবং মাইনিং সম্পর্কে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে সহায়তা করতে পারে। গত মাসে ইউক্রেনীয় সেনাদের জন্য আরও সামরিক প্রশিক্ষক পাঠিয়েছে নিউজিল্যান্ড। দেশটির প্রতিরক্ষা বাহিনীর 120 জন কর্মকর্তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়, এই সেনাদের দিয়ে 2টি পদাতিক প্রশিক্ষণ দল গঠন করা হবে। তারা ইউক্রেনের 800 সেনাকে অস্ত্র চালনা, যুদ্ধক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা, অভিযান সংক্রান্ত নিয়মকানুন, অন্যান্য দক্ষতা সহ যুদ্ধে কার্যকর মূল দক্ষতাগুলো শেখাবে।